ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমাকে ক্ষমা করে দিও তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও আমাকে ক্ষমা করে দিও তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলীন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا وسيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে জবান খুলে আওয়াজকে বুলন্দ করে একযোগে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون إلى آخر الآية وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله হৃদয়ের সবটুকু ভাব ভালোবাসা আবেগ উজাড় আমরা মদিনাতুল মুনাওয়ারায় বিশ্বনবীজি রওজা পরে ভক্তি ভরা দুরূদ ও সালাম পেশ করছি সকলে জবান খুলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন
জীবন বিধান ওই শিবানী করা, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড় এক বদরের মাঠে, বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড় এক বদরের মাঠে, একটাই জীবন আর মরণ যে একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। সকলের কাছ থেকে আন্তরিক দোয়া পাবার আশায় আর একবার সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের চায়ের স্টলে না বসায়, দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত না রাখে, যে আল্লাহ তাআলা আমাদেরকে রাউদাতুম মিনাল জান্নাহ এই কোরআনের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই জবান খুলে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। হৃদয় নিংড়ানো শতকোটি ভক্তি ভরা দুরূদ ও সালাম পেশ করছি ওই মহামানবের প্রতি, যিনি নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত আত্মমানবতার পাশে দাঁড়িয়ে কায়েম করেছে সোনালী সমাজ, উপহার দিয়েছেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, মানবতার বন্ধু রহমতের সিন্ধু দুলালে আমেনা শাহে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আজকের এই আয়োজন করতে পেরে, আমরা শরীক হতে পেরে, আসতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? তাহলে আপনাদের আওয়াজ দিতে হবে। যারা সেদিকে হয়তো ঘোরাফেরা করছেন, সকলকে বিনীত অনুরোধ করছি, একটা দিন বছরে একটা রাত, দিন তো না রাত, আমরা প্রত্যেক দিন চায়ের স্টল পাবো। এমন না যে আজকে এই চায়ের স্টলে না বসলে আর বসার সুযোগ নাই, প্রতিদিন আমরা চায়ের স্টল পাবো। কিন্তু আজকে রাতটা চলে গেলে এই মজমা, এই মাহফিল থাকবে না। অনুরোধ করব, কষ্ট হলেও দয়া করে যারা এদিক সেদিকে আছেন আমরা বসে যাই। মেহমানরা আছেন, কথা বলবেন, আজকের প্রধান মেহমান গুরুত্বপূর্ণ কথা বলবেন। তো তার আগে আপনারা সকলেই আমার কাছে খুবই সম্মানের পাত্র, যারা অডিয়েন্স আছেন, শ্রোতা আছেন, সকলেই আপনারা আমার ভালোবাসার পাত্র। তো যাক, এলাকার মানুষগুলো অত্যন্ত চমৎকার মানুষ, ভালোবাসার মানুষ, ভালো মানুষ, সকলের প্রতি শ্রদ্ধা আছে। তো কিছু আল্লাহ তাআলা কিছু মানুষকে কিছু মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা আল্লাহর একটা নীতি, এটা একটা বিশ্ব ব্যবস্থাপনার একটা ব্যবস্থাপনার মধ্যে একটি। তো যাক, আমি এত মানুষের ভিতর থেকে একজনকে একটু ডেকে নিচ্ছি, আপনারা মাইন্ড করবেন না। আমার যেহেতু তিনি আমার মেয়েরও টিচার, স্যার, মেয়ে স্যার মানে নিজে স্যারই, তা আমাদের নজরুল ইসলাম স্যার বসা আছেন, আমি একটু অনুরোধ করবো আমার স্টেজে এসে বসার জন্য। তিনিও একজন স্যার, অসংখ্য ছাত্র, অগণিত ছাত্র তার এই অঞ্চলে আছে। স্যার একটু দয়া করে একটু মঞ্চে এসে বসবেন, ভালো লাগবে। তো আজ আমি কথা বলার সময় বেশি পাবো না, তারপর আমাদের আমন্ত্রিত অতিথি আছেন, তারা কথা বলবেন। স্যার আসেন, উপর আসেন, কথা খুব সংক্ষিপ্ত কথা হবে, কিন্তু আপনারা রেসপন্স দিবেন ইনশাআল্লাহ। অল্প কথায় আমরা কিছু কথা বলবো, বলে আমরা এগুলো আমল করার চেষ্টা করব। প্রথম কথা হলো, আমাদের সামগ্রিক আয়োজনটা কোরআন কেন্দ্রিক। কি কেন্দ্রিক বলেন তো? কোরআন কেন্দ্রিক আমাদের আজকের এই আয়োজনটা। আব্দুর রহিম ভাই একটা কোরআন মঞ্চে দেন তো, এখানে একটা টেবিলে একটা কোরআন দেন তো। এখন এই কোরআনের মর্যাদা সম্পর্কে আমাদের অনেক আলোচনা হয়েছে, আমরা শুনেছি। কোরআনের সাথে মুসলমানদের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক। কোরআনে হাকিম কিয়ামতের দিন আমাদের পক্ষে সুপারিশ করবে। আল্লাহ বলছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আমি আপনার রবের এই কালাম ন্যায় এবং সত্যতা দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। চিৎকার মেরে কন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে হাকিম
তার মর্যাদা শ্রেষ্ঠত্ব আল্লাহ অনেক ঊর্ধ্বে দিয়েছেন। কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। তো এই কোরআন এমন একটি কিতাব, আজ পর্যন্ত যত কিতাব আছে কোরআনের মতো এত ট্রান্সলেট অন্য কোনো গ্রন্থ হয় নাই। জার্মান, গ্রিক, স্প্যানিশ, ইটালিয়ান, বেঞ্জারি, ফ্রান্স, পর্তুগিজ, হল্যান্ড, ইন্দোচীন, ডেনমার্ক, আর্মেনীয়, রোমানীয়, বহিরি, সুইডিশ, তামিল, তুর্কি, হিন্দি, উর্দু, ফার্সা, এমনি করে অসংখ্য অগণিত ভাষায় এ কোরআনে কারীম ট্রান্সলেট হয়েছে। বলি সুবহানাল্লাহ। এ কোরআন একটি জীবন্ত মুজিজা। আল্লাহ তাআলা তার নবীকে যত মুজিজা দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনে হাকিম। এ কোরআন এমন একটি কিতাব, খেয়াল করেন, এই কোরআন সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে দেখা যাচ্ছে একটা ঝাড়ফুঁক করে জটিল কঠিন রোগ সমাধান করে দিয়েছে। জবানের ব্যাপার, হয়তো আমরা ফু দিলে কাজ হয় না, সাহাবায়ে কেরাম পড়ে ফু দিয়েছে, রোগ ভালো হয়ে গেছে, বিষ নষ্ট হয়ে গেছে, বিষক্রিয়া। তো যাক, এখন এই কোরআনে হাকিম, দেখেন এই কোরআনের হাকিম দিয়ে, এর কারামতি মুজিজা দিয়ে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে। আমি একটা খুব রিসেন্ট বলতে খুব কাছাকাছি সময় তাও না, একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে কোরআনের যে শ্রেষ্ঠত্ব, কোরআন যে একটা জীবন্ত একটা কিতাব, এই যে সক্ষমতা আছে, এটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা চলে যাব। খেয়াল করেন, আমাদের ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র যেটা বলা হয়, ভারত সাগরের একটি দ্বীপ রাষ্ট্র, যার নাম হলো মালদ্বীপ। নাম কি বলেন তো? মালদ্বীপের রাজধানীর নাম হলো মালে। এর ল্যান্ড এরিয়া হলো 300 বর্গ ফুট, 300 বর্গ কিলোমিটার। এই দেশের আয়তন, এই দেশের জনসংখ্যা হলো 53 লাখ। কয় লাখ বলেন তো? আওয়াজ দেন, কয় লাখ? মাত্র 53 লাখ বর্তমান এই দেশের জনসংখ্যা। এই দেশে মুসলমানের পার্সেন্ট 100% মুসলমান। কোন ব্যক্তি মুসলিম না হলে এই দেশের নাগরিক হতে পারে না। মরক্কোর একজন ভ্রমণ পিপাসু, নাম তার হলো ইবনে বতুতা। ইবনে বতুতা 1344 খ্রিস্টাব্দে তিনি মালদ্বীপে পা রাখলেন। মালদ্বীপে কি রাখলেন? কথা বুঝবেন, মালদ্বীপে পা রাখলেন। চতুর্দিকে হিন্দু রাষ্ট্র, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, এখানে 100% মুসলমান। তো তিনি একটু আশ্চর্য বোধ করলেন যে ব্যাপারটা কি। চতুর্দিকে হিন্দু রাষ্ট্র, শ্রীলঙ্কা, তারপরে ভুটান, ভারত দিয়ে আশপাশের সমস্ত প্রতিবেশী রাষ্ট্র হিন্দু, অথচ মাঝখানে ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, সব মুসলিম। তিনি যখন পা রাখলেন, তিনি চিন্তা করলেন যে এত মুসলিম কেন, এখানে ধর্ম প্রচার করলো কে, কার দাওয়াতের মাধ্যমে এত মুসলিম হইল। ইবনে বতুতার একটা বই আছে, বইয়ের নাম হলো সফরনামা। তার কাজ ছিল বিভিন্ন রাষ্ট্র তিনি ভ্রমণ করতেন রাষ্ট্রীয় মর্যাদায়, এবং তার যে সফর অভিজ্ঞতা তিনি শেয়ার করতেন, সেই শেয়ার করেছেন তার ইবনে বতুতার সফরনামা একটা বই। সেই বইয়ের ভিতরে তিনি ঘটনাটা উল্লেখ করেছেন। আপনারা ChatGPT সার্চ দিয়ে দেখবেন। 1340 খ্রিস্টাব্দে তিনি পা রাখলেন, রাখার পরে চেষ্টা করলেন, আবিষ্কার করার চেষ্টা করলেন এখানে এই মুসলমান হইলো কেমনে, এই দাওয়াতটা দিল কে। তিনি তথ্য পেলেন। কি তথ্য? সেই তথ্যটা শোনেন। আরব থেকে একটা বাণিজ্য কাফেলা আসছিল ভারত মহাসাগর দিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে। এই সাগর পাড়ি দিচ্ছিল। এই কাফেলা পড়ে গেল ঝড়ের কবলে। ঝড়ের কবলে পড়ে নৌকাটা ডুবে গেল। প্রচন্ড স্রোতে টালমাটাল হয়ে গেল, যে যার মতো ছিটকে চলে গেল। এই বাণিজ্য কাফেলার ভিতরে, জাহাজে বাণিজ্য কাফেলার ভিতরে একজন ছিল, তার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। 30 পারা কোরআনে হাফেজ। বলি সুবহানাল্লাহ। বয়স খুব বেশি না, 13-14 বছর। গোপদাড়ি এখনো গজায় নাই, তাতে করে আরবিয়ান লোকদের গোপদাড়ি একটু কমই গজায়। তো এখন ইবনে বতুতা তার সফরনামা গ্রন্থে লিখতেছেন, এই ছোট হাফেজ আবুল বারাকাত একটা কাষ্ঠের খণ্ড
বা সেখানে সেফটিমূলক যা ছিল ওইটা ধরে ভাসতে 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 পৌঁছালেন এই মালদ্বীপের একটা দ্বীপে। প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে একটা বাড়িতে আশ্রয় নিলেন, খুব সংক্ষিপ্ত আকারে বলি। সেখানে থাকতে লাগলেন, একটা বাড়িতে আশ্রয় থাকতে লাগলেন। বিদেশি মানুষ আস্তে আস্তে করে মালদ্বীপের ভাষা আয়ত্ত করার চেষ্টা করে। একদিন আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত দেখতে লাগলেন ঘরের ভিতর থেকে গুনগুন স্বরে কান্নার আওয়াজ আসতেছে। হাফেজ আবুল বারাকাত এই কান্নার আওয়াজ শোনার পরে আস্তে আস্তে গেলেন, ডাক দিয়ে বলে, মা আমি আপনার আশ্রয় আছি, আপনার সন্তানের মতো মর্যাদা দিয়ে আপনি আমাকে রেখেছেন, মা কিসের দুঃখে কিসের কষ্টে আপনি কান্না করেন? কষ্টটা কিসের, দুঃখটা কিসের? আমি তো আপনার সন্তানের মতোই, সন্তানের মতো মর্যাদা আপনি আমাকে দিয়েছেন। ও মা বলুন কিসের দুঃখে কিসের কষ্টে আপনি কান্না করেন? মহিলা বলতেছে, বাবা তোমাকে বলে কোনো লাভ হবে না। হাফেজ আবুল বারাকাত বলে, মা আমাকে বলে আপনার কোনো লাভ হবে না, কিন্তু ক্ষতিও তো হবে না। মা কি হয়েছে একটু বলেন। এবার ওই বৃদ্ধা মহিলা বলতেছে, ও বাবা তুমি জানো না আমাদের দেশে এই জঙ্গলের পাশে একটা মন্দির আছে, এই মন্দিরে প্রত্যেক বছর সমুদ্রের ভিতর থেকে একটা বিশাল ঢেউ আসে, এমন একটা বাতাস সহকারে প্রচন্ড ঢেউ আসে মনে হয় গোটা মালদ্বীপকে তছরূপাত করে দেবে, তছনছ করে দিবে। প্রত্যেক বছরে নির্দিষ্ট একটা সময়ে এই যে গভীর এই অমাবস্যার রাত্রিতে, এই চাঁদের অমাবস্যার রাত্রিতে সেই মন্দিরে রেখে আসা হয় একটা সুন্দরী মেয়েকে, যুবতী মেয়েকে। সেই মেয়েকে বধূ বেশে সুসজ্জিত করা হয়, আর এই সমুদ্রে বিরাট ঢেউ এসে তাকে এই ঢেউ নিয়ে ওই সমুদ্রের বিশাল ঢেউ, বিশাল ঝড় শান্ত হয়ে আবার সাগরের ভিতরে মিলিয়ে যায়। এজন্য সরকারের কাছে হিসাব আছে কোন বাড়িতে যুবতী মেয়ে আছে, সমস্ত যুবতী মেয়ের নামগুলি একত্রিত করার পরে লটারি করে, যেই মেয়ের নাম ওঠে সেই মেয়েকে তারা সেখানে বধূ সাজে সজ্জিত করে সেই মন্দিরে রেখে আসে। কিন্তু ভাগ্যের চক্রে আমার যে মেয়েটা আছে, আমার মেয়ের নাম এবার উঠেছে। কিচ্ছু করার নাই, রাষ্ট্র আইন বাধা দেওয়ার সক্ষমতা নাই, আমার মেয়েকেও দিয়ে দিতে হবে, কোরবান করে দিতে হবে। হাফেজ আবুল বারাকাত কিছুক্ষণ চুপ থাকলেন, চিন্তা করার পরে ডাক দিয়ে বলে, মা ও মা তোমার নুন খেয়েছি, এবার আমাকে একটু কিছু করার সুযোগ করে দাও মা। আগামী কালকে যখন সরকারের যখন বাহিনী আসবে নিতে, ও মা আপনার মেয়ে যাবে না, যাব হলো আমি। আপনি আমাকে বধূ বেশে সুসজ্জিত করে দেন, আমাকে সাজায় দেন, আমি যাব। কয় না খামুকা আমার মেয়ের জন্য তুমি প্রাণ দিবে, তা তো হয় না। ভালো করে খেয়াল করেন, কথার দিকে খেয়াল করবেন, গভীর মনোযোগ। আমার মেয়ের জন্য খামুখা তুমি প্রাণ দিবে কেন বাবা? দরকার নাই। কয় না। তারপরে মা বলছে, যদি সংশয় ধরে ফেলে সেনাবাহিনী তাহলে তো খবর আছে। কয়েক জানতে পারবেন, আপনি আমার সাজায় দেন। হাফেজ আবুল বারাকাত সুন্দর করে বধূ সাজে তাকে সজ্জিত করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর লোক চলে আসলো, সূর্য ডোবার আগেই চলে আসলো, পালকি চলে আসলো। ওই হাফেজ আবুল বারাকাতকে পালকিতে উঠায় নিল। তারা তো মনে করতেছে যুবক মেয়ে, কিন্তু আসলে তো মেয়ে না, হাফেজে কোরআন হাফেজ আবুল বারাকাত। হাফেজ আবুল বারাকাতকে পালকিতে উঠানো হলো, এরপরে তাকে নিয়ে যাওয়া হলো। সূর্য ডুবার আগ দিয়েই তাকে সে গভীর জঙ্গলের ভিতরে দিয়ে তাকে মন্দিরের ভিতরে রেখে আসা হলো। এবার তারা চলে আসলো। হাফেজ আবুল বারাকাত বসে আছেন নির্জন জঙ্গলের মধ্যে, চতুর্দিকে নিরবতা, কোথাও কোনো আওয়াজ নাই, ঘুটঘুটে অন্ধকার অবস্যার রাত, রাত্রি গভীর হচ্ছে। হাফেজ আবুল বারাকাত তার কথা লিখতে গিয়ে ইবনে বতুতা তার সফরনামা বইয়ের ভিতরে লিখতেছে, যখন রাত যখন প্রায় 12টার কাছাকাছি, তখন হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করে দেখলো সাগরের ভিতর থেকে বিরাট একটা পানির ঢেউ সারা
শব্দ করতে করতে দ্রুত বেগে মন্দিরের দিকে ছুটে চলে আসতেছে। এই দৃশ্য দেখে হাফেজ আবুল বারাকাত একটু ভয় পেয়ে গেছে। একটু ভয় না, মারাত্মক ভয় পেয়েছে। ভয় পাওয়ার পর আল্লাহর বান্দা আতঙ্কে কোরআনে হাকিমের সূরাতুল ইয়াসিন জোরে জোরে জবানের সমস্ত শক্তি দিয়ে তিলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত যখন তার জবান দিয়ে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করছে, যত কাছাকাছি হয় হাফেজ আবুল বারাকাত তত জোরে জোরে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে থাকে। যখন ওই ঢেউটি মন্দিরের কাছাকাছি আসলো, আসার সঙ্গে সঙ্গে ওই বিরাট ঢেউটি মন্দিরের উপর আশ্রয় পড়ে আবার সাগরের সাথে মিলিয়ে গেল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত বসে আছে, আবার দ্বিতীয়বার লক্ষ্য করে দেখলো আবার ওই ঢেউ আবার এগিয়ে আসতেছে। আবার তিনি তেলাওয়াত করতে লাগলেন। এমনি করে তিনবার এই দৃশ্য হলো। এমনি করে অপেক্ষায় থাকলেন। এরপরে ফজর ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর বান্দা মন্দিরের পাশে বসে ফজরের 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে সেনাবাহিনী আসলো অবস্থা দেখার জন্য। আসার পরে দেখে যে মেয়েটিকে বধূ সাজে সজ্জিত করে রেখে আসছে, সেই মেয়েটি ওইভাবেই বসে আছে। তার মানে তাকে তো প্রত্যেক বছরের মতো এই সমুদ্রের পানি তাকে নিয়ে যায় নাই, তাকে তো আজকে নেয় নাই। কারণটা কি? তার কাছে গেল, জিজ্ঞেস করলো ব্যাপারটা কি। তখন সে তার পরিচয় প্রকাশ করলো। পরিচয় প্রকাশ করতে গিয়ে তখন বলল, আমি তো মেয়ে না, বরং আমি একজন ছেলের সন্তান, আমার নাম হলো আবুল বারাকাত। বলি সুবহানাল্লাহ। এরপরে তাকে নিয়ে গেল বাদশার সেই সময়কার স্ত্রী টিবুভেনা। স্ত্রী টিবুভেনা তখনকার ছিল সেখানকার প্রধান। তখন তিনি ছিল বৌদ্ধ ধর্মের। তখন তার দরবারে নেওয়া হলো, সবকিছু শুনলেন তার কাছে। শোনার পরে ইসলাম সম্পর্কে জানলেন, বুঝলেন সপরিবারে। টিবুভেনা, এটাই ঘটনাটি হলো 1153 সাল এই ঘটনা। তখন শোনার পরে সপরিবারে ইসলাম কবুল করলেন। টিবুভেনা যখন ইসলাম কবুল করলেন, সাথে সাথে তার গোটা পরিবার দিয়ে, গোটা দেশ দিয়ে এক বাক্যে যখনই শুনলো আমাদেরকে এমন একটা বিপদের হাত থেকে বাঁচালো, প্রত্যেক বছর একটা করে মেয়ে দেয়া লাগতো, কোরবান করা লাগতো, আর সেই বিপদ আমাদের মাঝখান থেকে দূর করে দিল। শুধু এইটুকুর কারণে গোটা মালদ্বীপের মানুষগুলি সব একে একে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের পাওয়ার। সম্মানিত হাজরিন, এখন আমি আয়াতের দিকে চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা তার নবীকে বলেন, কুল, নবী আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, নিশ্চয় তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, মুলাকিকুম সুম্মা তুরাদ্দুন, এই মৃত্যু তোমাদের একদিন ধরবে। যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, এই মৃত্যু তোমাদেরকে একদিন গ্রাস করবে, তোমাদেরকে ধরবেই। যতই তোমরা মৃত্যু থেকে পালাও, এই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বাঁচতে পারবে না। মৃত্যু এমন একটি বিষয়, অবশ্যম্ভাবী একটি ব্যাপার, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন একটি বিষয়। মৃত্যু থেকে বাঁচার উপায় কারো আছে কি? নাই। এই পৃথিবীতে একজন ব্যক্তি, নাম তার মাইকেল জ্যাকসন। নাম শুনছেন না? শুনছেন নাম? মাইকেল জ্যাকসন একবার ডিক্লার দিল, এই পৃথিবীতে কে আইলো কে গেলে হিসাব আমার নাই, কে কয়দিন বাঁচলো কে কয়দিন থাকলো আমার দেখার নাই। কিন্তু আমি মাইকেল জ্যাকসন এই পৃথিবীতে 150 বছর বাঁচতে চাই। কত বছর? 150 বছর বাঁচতে চাই। কি বুঝতাম? 150 বছর বাঁচতে চাই। পৃথিবী থেকে বিজ্ঞ
12 জন ডাক্তার নিয়োগ করলো। কয়জন ডাক্তার? 12 জন ডাক্তার। মাইকেল জ্যাকসন যেই বিছানায় ঘুমায় সেই বিছানার টেস্ট না করে তাকে শুতে দেয় না, কোনো জীবাণু আছে কিনা। যে খাবার খায় সেই খাবার পরীক্ষা নিরীক্ষা না করে তার সামনে পরিবেশন করা হয় না। প্রত্যেক দিন শোয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরে শরীর চেক আপ দেওয়া হয়। এইভাবে চলতে থাকলো। যখন বয়স তার 50, হঠাৎ একদিন বুকে হাত দিয়ে বসে, ও ডাক্তাররা, আমার যে কেমন কেমন করে, শরীর তো ভালো লাগে না, দেখো কি হয়েছে। ডাক্তার বলে, কোনো সমস্যা না, আপনার শরীর সব ফিটেস্ট। এরপরে চলে গেল, থাকতে পারে না। বলেন তো, বাঁচতে চাইছিল কয় বছর? বাঁচলো কয় বছর? মৃত্যুর সাথে কোনো চ্যালেঞ্জ চলে? মৃত্যুর সাথে কোনো চ্যালেঞ্জ চলে না। আমার একান্ত আপনজনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিবকে ডাক দিয়ে বলে, আলী, মৃত্যু সম্পর্কে তোমার ধারণা কি? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সাথে জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়তে পারবো তার গ্যারান্টি নেই। নবীজি বলেন, আলী, তুমি তো অনেক দূর পর্যন্ত চিন্তা করে ফেলেছো। ও আলী, এই যে ডান দিকে সালাম ফিরিয়ে ফেললাম, এরপরে বাম দিকে সালাম ফিরাতে পারবো, মানুষের জীবনের এইটুকু নিশ্চয়তাও নাই। এই অনিশ্চিত জীবন নিয়ে আমাদের কত প্ল্যান, কত পরিকল্পনা। মৃত্যু নিয়ে আমাদের কোনো ভয় নাই। নবীজি বলছেন, কাফাবি মাউতিল ওয়াইজ, একজন মানুষের পরিবর্তনের জন্য মৃত্যু আলোচনায় কি যথেষ্ট, যথেষ্ট। এই মৃত্যুকে সাহাবা একরাম বড্ড ভয় পেতেন। কতটা ভয় পেতেন খেয়াল করুন। আল্লাহর নবী যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন মৃত্যুর পরবর্তীতে কবর জগতের কথা নিয়ে আলোচনা চলছিল, নবীজি বলছেন, বান্দাকে যখন কবরের ভিতরে রেখে আসা হয়, তখন কবরের যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারে না, জবাব দিতে পারে না, তখন কবরের ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, পায়ের মাটি মাথার দিকে, মাথার মাটি পায়ের দিকে চাপ দেয়। তখন বামের হাড়গুলি ডান দিকে, ডানের হাড়গুলি বাম দিকে, পায়ের হাড়গুলি মাথার দিকে চলে আসবে, এই আবার মাথার হাড়গুলি পায়ের দিকে চলে যাবে। বলেন তো, মুসলিম, এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? এই বিশ্বাস না থাকলে ইমানদার হওয়া। একজন যুবক একবার বলছিল, হুজুর, জীবনে কত গোরস্থানের পাশ দিয়ে এলাম আর গেলাম, তো জীবনে কোনোদিন দেখলাম না যে কবর এরকম এরম ড্যান্স করছে, নাচানাচি করতেছে। আপনি যে বললেন ডানে বামে মাটি আসে, তো কবর তো নড়াচড়া করতে দেখলাম না কোনোদিন। যে আপনারা কি ভাওয়াজ করেন? আমি তাকে বললাম, ঠিক আছে ভাই, আপনার কথা ধরে নিলাম, কবর নড়াচড়া করে তার মানে কথা মিথ্যা। এবার আপনি আমার কথা যুক্তিতে আসেন। প্রথম কথা হলো, আল্লাহর একজন বান্দায় প্রচন্ড শীতের ভিতরে একটা ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিছু দুর্ধর্ষ বাহিনী হাতে অস্ত্র নিয়ে ওই লোকটিকে তাড়া করেছে। লোকটি দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে কিছু দূর পরে পড়ে গেছে, আর উঠতে পারে না। আবার উঠলো, এরপরে পাখা মিলিয়ে হাত মিলিয়ে দিয়ে উঠতেছে। কি আপনি ওরা স্বপ্ন দেখেন নাই ছোটবেলায়? কিছু দূর উড়ার পরে আর উঠতে পারে না, দাম করে পড়ে গেল। লোকেরা তাকে ধরে ফেললো। ধরার পরে বাম হাত ধরে একটা কোপ দিল, হাত কেটে পড়ে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হলো। লোকটি বাঁচাও 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 বলে চিৎকার করতে লাগলো। এরপরে লোকটির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগার পরে লক্ষ্য করে দেখে এত প্রচন্ড ভয় পেয়েছে, ভয়ের কারণে শরীর ঘেমে ঘামগুলি টপ টপ করে পড়তেছে।
লক্ষ্য করে দেখে পাশে তার স্ত্রী বসে রয়েছে, তার মেয়ে বসে বসে টেলিভিশন দেখতেছে। এখন প্রশ্ন হইল, চতুর্দিকে জানলা দরজা বন্ধ, ওই লোকগুলি ঢুকলো কোন দিক দিয়ে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, যখন ব্যক্তি কোনো স্বপ্ন দেখে তখন এটা স্বপ্ন সে মনে করে না, মনে করে বাস্তবে আমার সাথে হচ্ছে। এমন কিছু স্বপ্ন হয় যে স্বপ্নগুলিকে সে বাস্তব মনে করে। এখন বলেন তো দেখি, এই যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো, পাশে তার স্ত্রী বসে রয়েছে, সে কেন শুনতে পারলো না? হাত কাটলো, রক্ত। আল্লাহ যদি ঘুমের ভিতরে আমরা একটা পানিশমেন্ট দিতে পারে, তো সে আল্লাহ পারে না? কবরের জায়গায় কবর থাকবে, কিন্তু কবর চাপ দিলে, মাটি চাপ দিলে যে শাস্তি হয়, এরকম কষ্ট দিতে আল্লাহ সক্ষম কিনা বলেন? 2 নম্বর কথা হলো, অ্যান্ড্রয়েড ফোন, আগে তো মেমোরি কার্ড আলাদা ছিল, এখন এই মেমোরি কার্ডটা সেটের সঙ্গে সেট আপ দেওয়া। এই মেমোরি কার্ড যখন আমরা ব্যবহার করতাম, এই মেমোরি কার্ডের ভিতরে গান হয়, গান থাকে না, নাচ হয়, গান হয়। তো যখন ওই সময় যখন স্প্রিন্ট ফোনে যখন মেমোরি কার্ড ঢুকিয়ে ওই সমস্ত গান টান বাজায়, মেমোরি কি নাচানাচি করতো নাকি? কাঁপাকাঁপি করতো? মোবাইল কাঁপাকাঁপি করে? মোবাইলের জায়গায় থাকে, সেখান থেকে গান হয়, নাচ দেখতেছেন, শব্দগুলি আসতেছে। এইটা যদি সম্ভব হয়, কবরের জায়গায় কবর থাকবে, মাটি চাপ দিলে যে কষ্ট হয়, এইটা দিতে আল্লাহ পারে কি পারে না? পারে তো। আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে ওয়াজ শোনাচ্ছেন। কবরে যখন রেখে আসা হবে, আল্লাহ নাফরমান বান্দাকে এই শাস্তি দেওয়া হবে প্রথম পর্ব। এরপর আল্লাহ তাআলা 99টা সাপ ওই কবরের ভিতরে দিয়ে দেবে। কবরের ভিতরে দংশন করবে, সাপে দংশন করবে। এত বিষক্রিয়া শুরু হয়ে যাবে, বান্দা তো চিৎকার করতে থাকবে, যার চিৎকারগুলি পশু পাখি পর্যন্ত শুনতে পারে। মানুষ যদি শুনতে পারতো তাদের আত্মচিৎকার, তাহলে পরে মানুষ দুনিয়াদারি ভুলে, সব কিছু ভুলে তারা আল্লাহমুখী হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই ওয়াজটি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে শোনালেন, শোনানোর পরে খাদিজাতুল কুবরা নবীজির কাছে ডুকরে কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, নবীজি আমার কবরে ফেরেশতা আসবে, আমাকে প্রশ্ন করবে, রাসূলুল্লাহ কবরের সাথী নাই, বাতি নাই, ইয়া রাসূলুল্লাহ ওই কবরে কেমনে প্রশ্নের উত্তর দিব? নবীজি কথা দেন, আমি যখন মারা যাব, আপনি আমার প্রশ্নের উত্তর না হওয়া পর্যন্ত আপনি আমার কবর ছেড়ে দেবেন না। আপনি নবী, সব খবর আল্লাহ আপনাকে জানান। সুতরাং ও নবীজি, আমার প্রশ্নের জবাব না হওয়া পর্যন্ত আপনি আমার কবরটা ছেড়ে দেবেন না। নবীজি কথা দিলেন, ও খাদিজা, আমার জন্য তুমি কত না কষ্ট করেছো, তোমার সব সম্পদ আমার জন্য দিনের জন্য অকাতরে ব্যয় করে দিয়েছো। আমি কথা দিলাম, তুমি যদি মারা যাও, আমার আগে মারা যাও, আমি তোমাকে দাফন করব এবং তোমার কবর ছেড়ে দেব না প্রশ্নের জবাব না হওয়া পর্যন্ত। আরেকটা দাবি, রাসূলুল্লাহ আমি যখন মারা যাব, আপনার ব্যবহৃত একটা পুরানো জামা দিয়া আপনি আমার কাপড়ের ব্যবস্থা করবেন। দামি কোনো কাপড়ের কাপড় প্রয়োজন নাই, আপনার ব্যবহার্য একটা কাপড় দিয়া আমার কাফন বানায় দিবে। যেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, ইন্তেকাল করলেন, আল্লাহর নবীজি এতটাই ব্যথিত হলেন, মনে হয় নবীজি পাগল হয়ে যাবেন। আল্লাহর নবীজি নিজ হাতে কবর খুঁড়তেছেন, কবর খনন হয়ে গেল। আল্লাহর নবীজি তার ব্যবহৃত জামা দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাপড়ের কাপড় বানালেন।
তিনি ধরলেন নিজ হাতে, কবরের পাশে রেখে আল্লাহর নবীজি গা থেকে জামা খুলে ফেললেন। খুলে ফেলার পরে নবীজি কবরের ভিতরে শুয়ে পড়লে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে দুঃখে কেঁদে ফেললেন আর বলেন, হে রাসূল, আপনার জন্য আমার জীবন কুরবান হয়ে যাক। ও রাসূল, সব সহ্য করতে পারি নবীজি, আপনার মুখটা মনিল সহ্য করতে পারি না, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। রাসূল, আপনি তো পাগল হয়ে গেলেন। ও নবী, কেন এমনটি করেন? আমরা সহ্য করতে পারি না, কলেজা ফেটে যায়। নবীজি বলেন, আবু বকর, খবরদার খবরদার, আমাকে বাধা দিও না। ও আবু বকর, আমারে বাধা দিও না। খাদিজার সাথে আমার যে কৃত ওয়াদা পূরণ করতে দাও। খাদিজা বলেছিল, আমি যখন মারা যাব, কবরে শোয়ানোর আগে আপনি একটু খালি গা হয়ে, গাত থেকে পোশাক খুলে আপনি একটু খালি গায়ে আমার কবরটাতে আপনি একটু গড়াগড়ি দিবেন। আপনার শরীরের এই স্পর্শ পেয়ে এই মাটি যেন আমাকে চাপ দিতে না পারে। রাসূল বলেন, আবু বকর, আমার খাদিজা আমার সাথে দীর্ঘ একটা সময় চলেছে, কবরকে বড্ড ভয় পেত, বাধা দিও না। আমি তার জন্য এইটুকু করতে চাই, সে আমার জন্য কত করেছে। যে নবী কোনোদিন খালি গা হন নাই, যে নবী জীবনে মাত্র 3 দিন মাত্র খালি গা হয়েছিলেন, সেই নবী তার স্ত্রী খাদিজার ভালোবাসায়, খাদিজার জন্য, যেই খাদিজা মৃত্যুকে এত বড্ড ভয় পেত, সেই খাদিজার ওসিয়ত পূরণ করার জন্য নবীজি খালি গা হলেন। আর একবার খন্দকের যুদ্ধের দিন নবীজি খালি গা হয়েছিলেন, যখন তিনি খনন করতেছিলেন ওই সময় নবীজি খালি গা হয়েছিলেন। আর একদিন নবীজি মৃত্যুর পূর্বে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, আমি যদি কারো হক নষ্ট করে থাকি, আমার হক তোমরা ফিরে নিতে পারো। একজন সাহাবী দাবি করে বসলো, নবীজি, আপনি অমুক যুদ্ধের মাঠে আপনি আমাকে পিছন দিকে আপনার হাতের লাঠি দিয়ে আপনি গুতা দিছিলেন, আমার বড্ড লাগছিল, আমি সেই প্রতিশোধ নিতে চাই, আমি আপনাকে ক্ষমা করি নাই। তখন নবীজি বলেন, আমার কাছ থেকে প্রতিশোধ নাও। সাহাবী বলেন, হে রাসূল, আমি তো ওই দিন খালি গা ছিলাম, আপনি আপনার খালি গা আপনি পোশাকটা খুলে ফেলেন। আল্লাহ নবীজি পোশাক খুলে ফেললো, উদ্দেশ্য নবীকে আঘাত করা না। নবীজির পিছনে খাতমে নবুয়তের একটা চিহ্ন রয়েছে, একটা অতিরিক্ত মাংস আছে, এই মাংস পিণ্ডতে চুমা দেওয়ার জন্য তিনি এই কায়দা কৌশল করেছিলেন। আল্লাহ নবীর সাহাবী পিছনে গিয়ে ওই জায়গায় চুমু দিলেন। এই 3 দিন মাত্র নবীজি খালি গা হয়েছিলেন। আল্লাহ নবীজি খালি গা হয়ে কবরের ভিতরে গড়াগড়ি করছে। আবু বকর ডুকরে ডুকরে কাঁদতেছে আর বলতেছে, আবু বকর বলতেছে, রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমাদের কলিজা ফেটে যায়, আপনার জন্য তো আমরা জীবন দেওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন আল্লাহর নবী তার স্ত্রীকে, অথচ আমাদের স্ত্রীদের সাথে তেমন কোনো সম্পর্ক নাই, সব মার কাট সম্পর্ক, যার কারণে আমাদের সমাজে এত ভাঙন। স্বামী স্ত্রী বিচ্ছেদ নাই, এই বিচ্ছেদ এতটাই বেশি, আমাদের সমাজে তালাকের পরিমাণ খুব বেশি বেড়ে গেছে। আমার গাংনি ওপারে সাজু এন্টারপ্রাইজ ওয়ালটন শোরুম, আমাদের এই যে ভাই হাসান ভাই, আমার গাংনি এলাকার মানুষ ভাই জানে, তো তিনি একবার নিয়োগ বিজ্ঞপ্তি দিলেন মাঠ কর্মী, অ্যাপ্লাই যা করলো ম্যাক্সিমাম সব মেয়ে মানুষ, আর এদের ভিতরে আবার তালাক প্রাপ্তা বেশি। এই যে তালাক প্রাপ্ত অবস্থা, এটা কেন হচ্ছে? ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব, বিচারের দিন আমি মুক্তি পেয়ে যাব, বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও,
জান্নাতে নিও, কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলীন আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে পড়িলা। সব আগায় বসেন, জিকির করি। আর সকলে ফাঁকা জায়গা একটু পূরণ করে বসে, একটু আমরা পরিবেশটাকে সুন্দর করি। সকলে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একান্ত আপনজনেরা, আমরা কালামে হাকিম থেকে যে কত শুনছিলাম, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা মৃত্যুকে প্রচন্ড ভয় করতেন। মৃত্যু ভয় ছিল বলে তাদের ভিতরে অনাচার ছিল না, দুর্নীতি ছিল না, সুদ ঘুষ ছিল না, অনৈতিক কাজগুলি ছিল না। আমাদের মধ্যে মৃত্যু ভয় হারিয়ে গেছে, যার কারণে আমাদের ভিতরে কোনো প্রকার এই ভালো কাজগুলি প্রভাব ফেলতে পারে না, আমাদের ভিতরে তাসির আসে না। এখন অন্তর মৃত্যু ভয় জাগ্রত করতে হবে। যে মৃত্যু ভয়ে শোকাতুর ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীজি তার প্রিয়তমা স্ত্রীকে কবরে রাখলেন। রাখার পরে তিনি কবরের ভিতরে খালি গায়ে শুধু হামাগুড়ি খাচ্ছেন। এই দৃশ্য থেকে আবু বকর কেঁদে ফেলল। এখন এখান থেকে যে কথা আমরা শুনতেছিলাম, আল্লাহর নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর সাথে সদাচরণ করা, উত্তম আচরণ করা, ভালো আচরণ করা। নবীদের স্ত্রীরা বিগড়ে গেছে, তারপরও তারা স্ত্রীদের সাথে সদাচরণ করেছে। হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রী বিগড়ে গেছে। যে কথা বলছিলাম, স্ত্রীদের স্বামীদের দায়িত্ব হলো স্ত্রীদেরকে ভালোবাসা, তাদের যে অধিকার আল্লাহ দিয়েছেন, ইসলাম দিয়েছে, সে অধিকারগুলি আদায় করে আল্লাহ যে স্বামী স্ত্রী বন্ধন তৈরি করে দিয়েছে, বন্ধনে আটকে রাখা। তা আমরা আজকে আমাদের সমাজে পুরুষরা আজকে বিভিন্ন নারীতে আসক্ত, পরনারীতে আসক্ত হওয়ার কারণে আমাদের সামাজিক অবক্ষয় ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এরপরে দেখেন, আল্লাহ তাআলা মেয়েরা একটু বাঁকা হবে, এটা অনিবার্য নিশ্চিত কথা। মেয়েরা বাঁকা হবে। দেখেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ও আদম, আমার জান্নাতের নাজ নেয়ামত ভোগ করো, সব তোমার জন্য, সব তোমার জন্য। আদম আলাইহিস সালাম জান্নাতে যা চায় তাই পায়, কোনো কিছু অভাব নাই, কোনো কিছুর কমতি নাই। এরপর আদম আলাইহিস সালামের ভিতরে কোনো প্রকার শান্তি নাই। কি নাই? শান্তি নাই। আদম আলাইহিস সালামের ভিতরে অস্বস্তি, কি যেন তার একটা নাই, কি যেন কমতি। কিন্তু কি নাই, কিসের কমতি, আদম আলাইহিস সালাম নিজেও কিন্তু বুঝতে পারে না। আদমের কি নাই, আদম আলাইহিস সালাম নিজেও বুঝতে পারে না। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, এত বড় জান্নাত তুমি আমাকে দান করেছো, নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, কিন্তু আল্লাহ তোমার জান্নাতে আমার যেন কি যেন একটা নাই অনুভব হয়, কি যেন একটা নাই। সব আছে, কিছুর একটা কমতি, কিন্তু কি কমতি আদম তো বুঝতে পারে না। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও যাও, আমার আদমের বক্ষের বাম পাশের সিনার একটা হাড় টান দিয়ে বাহির করে আমার আদমের কি বানায় দাও, অর্থাৎ মা হাওয়া আলাইহিস সালামকে বানায় দাও। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার আদমের কি বানায় দাও মানে মা হাওয়া সালামকে কি? তাহলে হাওয়া ছাড়া জান্নাতও কিন্তু আদম আলাইহিস সালামের কাছে সুখময় হয় নাই। এজন্য দেখবেন পুরুষের বক্ষের এই বাম পাশের নিচের দিকে একটা বাঁকা হাড় কিন্তু কমতি আছে, যে হাড় দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষের জোড়াকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন,
খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এখন এই যে জোড়া জোড়া শুধু মানুষের ভিতরে না, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন, বলে সুবহানাল্লাহ। আপনার স্ত্রী আপনার দেহের একটা অংশ, আমার আপনার প্রত্যেকের স্ত্রী আপনার দেহের একটা অংশ। তার ইজ্জত আবরু, তার সম্মান আপনার সম্মান। তদ্রূপ ভাবে স্বামীর সম্মান, স্ত্রীর সম্মান, স্বামীর সম্মানে স্ত্রী সম্মানিত হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক মা বোন আছে নিজের স্বামীর বদনাম করে পরনারীর কাছে, পর মানুষের কাছে। আমার স্বামী এটা করে সেটা করে, কিন্তু সে বোঝে না স্বামীর অপমান মানে নিজের অপমান। স্বামীর সম্মানেই স্ত্রীরা সম্মানিত হয়, তাই কিনা বলেন? এই যে আমার স্ত্রীর কথাই বলি, কয়াতে যে কোনো বাড়িতে গেলে আলাদা একটা সম্মান পায়, একটা সিয়াদ দেয়। হুজুরের বউ আসছে, এই সম্মানটা কার জন্য বলেন? আমার জন্য না, আমার স্বামীর জন্য। স্বামীর সম্মান ঠিক থাকলে স্ত্রীর সম্মান ঠিক থাকবে। এই জন্য মা বোন যারা আছেন তাদেরকে অনুরোধ করব, খবরদার স্বামীর ব্যাপারে নেগেটিভ কোনো কথা বাইরে কাউকে বলা যাবে না, ওটা আপনার সম্মান। এ কাজটি অনেক মা বোন করে, স্বামীর নিয়ে বসতে কথা বলেই যায় স্বামীর বিরুদ্ধে, মনে জানো একে জনমের দুশ্মন, জনমের শত্রু, আবার তার সাথে সংসার করে, তাই কিনা কন? আমার একান্ত আপনজনেরা, আল্লাহর নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে কবরে নামালেন। নামার পরে তাকে রাখলেন, রাখার পরে নবীজি মাটি দিয়ে কবর ধরে কবরের পাশে মনটা মনিল করে বসে রয়েছে। নবীজির মুখটা বড্ড মনিল। ওই যে খাদিজা বলেছিল নবীজি কবরের ভিতরে সাথী নাই, বাতি নাই, অন্ধকার ঘর, ফেরেশতা আসবে আমাকে প্রশ্ন করবে, কি জবাব দেব? নবীজি কথা দেন আপনি আমার কবর ছেড়ে আপনি যাবেন না যতক্ষণ না পর্যন্ত আমার সওয়াল জবাব শেষ হয়। আপনি নবী, আপনি আল্লাহর মারফত সব খবর জানতে পারবেন। নবীজি বড্ড মুখটা মনিল করে বসে আছেন। আল্লাহর ফেরেশতা খাদিজাতুল কুবরার কবরে আসে না। আল্লাহ তাআলা জিবরাইল মারফত, দেখেন কেমন মহিলা ছিলেন খাদিজাতুল কুবরা, যাকে আল্লাহর আজিম থেকে সালাম পাঠিয়েছেন। এমন একজন মহিয়সী নারী, মৃত্যুটাকে এতটাই ভয় করত। এখন নবীজির কাছে ওসিয়ত করে গেছে, আমার কবর আপনি ছাড়বেন না। নবীজি কবর ধরে বসে রয়েছেন। এবার জিবরাইল আমিন সালাম দিলেন, ও নবীজি খাদিজাতুল কুবরা, তাকে তো আল্লাহ নিজে কবুল করে নিয়েছেন, তাকে সালাম দিয়েছেন, তাকে আল্লাহর পক্ষ থেকে তাহেরা উপাধি দেওয়া হয়েছে, অর্থাৎ পবিত্রতম নারী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং তার ব্যাপারটি আল্লাহ নিজেই নিয়েছেন। সুতরাং ও নবীজি আপনি কবর ছেড়ে চলে যান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী উভয় উভয়ের পোশাকের কাজ হলো আবৃত করে রাখা, ঢেকে রাখা। এজন্য একজন নারী হলো তার পুরুষকে সকল প্রকার গুনাহের কাছ থেকে তাকে ঢেকে রাখবে, গুনাহ লাগতে দেবে না। আবার স্ত্রীও তাই, একে অপরের পোশাক। এখন উপস্থিতি